আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল কুরআন। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আপনাকে আমাকে বড় ভালোবেসে মাদ্রাসা সমস্ত কাজ থেকে ফারিগ করে এনে এই গুরুত্বপূর্ণ একটা মজলিসে বসার তৌফিক দান করেছে। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হাসিলে পরে জান্নাত সুসজ্জিত হয়ে যায়, যিনি কান্না করিলে জাহান্নামের বড় বড় আযাব থেমে যায়, জিনার আঙুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, সেই নবীর ওপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। তাই সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমার দিন দরদি মুসলমান ভাইরা, আজকে এই বক্তার প্রতিযোগিতায় আমার বিষয়বস্তু হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তাই ভাই, আমরা যদি আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে থাকি, তবুও কিন্তু আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই ভাই আজকে আমি আপনাদের সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং তিনার ইন্তেকালের শেষ সময় নিয়ে আমি কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিলেন? আখলাক হয় তিন রকমের। এক নম্বর হচ্ছে যে খুলুকে হাসান, দুই নম্বর হচ্ছে যে খুলুকে কারিম, আর তিন নম্বর হচ্ছে যে খুলুকে আজিম। খুলুকে হাসান ওই আখলাককে বলা হয় যে আমি যদি আপনাকে মারি তো আপনিও আমাকে তার বদলে মারলেন, এরই নাম হচ্ছে যে খুলুকে হাসান। আর খুলুকে কারিম ওই আখলাককে বলা হয় যে আমি যদি আপনাকে মারি আর আপনি আমাকে না মেরে আপনি বরং আমাকে কি করলেন, গালাগালি করলেন, এরই নাম হচ্ছে যে খুলুকে কারিম। আর খুলুকে আজিম ওই আখলাককে বলা হয় যে আমি যদি আপনাকে মারি আর আপনি আমাকে না মেরে আপনি বরং আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, এরই নাম হচ্ছে যে খুলুকে আজিম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক খুলুকে আজিমের মতো ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এতটাই সৌন্দর্য ছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কেউ মারতেন কিংবা গালাগালি করতেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু না বলে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এতটাই সৌন্দর্য ছিল। তারপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় কাছে চলে এলো, তখন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে প্রচন্ড পরিমাণের জ্বর চলে এলো। তো জ্বর আসার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পাচ্ছিলেন। তো জ্বর আসার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন। তারপরে যখন ফজরের সময়, ফজরের নামাজের পরে জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলছেন যে আমি বেশি একটু ভালো নেই, আমার শরীরটা জ্বরের কারণে পড়ে যাচ্ছে, আমি অনেক কষ্ট পাচ্ছি। তারপরে যখন জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকে একজন ফেরেশতা এসেছে, এই ফেরেশতা আজ পর্যন্ত কাউরির কাছে আসার জন্য অনুমতি চায় নাই, তো এই ফেরেশতা আজকে আপনার কাছে আসার জন্য অনুমতি চাইছে, সে কি আপনার কাছে আসতে পারে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলছেন যে হ্যাঁ, অবশ্যই তাকে আমার কাছে নিয়ে আসো। তারপরে যখন মালাকুল মউত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে বলছেন যে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তারপরে আবারও মালাকুল মউত বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত পীর এসেছে, যত আউলিয়া এসেছে, যত নবী এসেছে, সবারই জান আমি আজরাইল কবজ করেছি, কিন্তু আজ পর্যন্ত আমি কখনো কাউকে সালাম করি নাই, তো আপনি প্রথম যাকে আমি আজরাইল সালাম করেছি। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বলছেন যে বলো তুমি কি করতে চাও? তখন আজরাইল বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার দিদারের জন্য অপেক্ষা করছেন। তারপরে আবারও আজরাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন
যে ইয়া রাসূলুল্লাহ, তবে আমি আপনাকে একটা কথা অবগত করতে চাই যে আমাকে যখন আল্লাহ তাআলা আপনার কাছে পাঠান তখন আমাকে বলেন যে এ আজরাইল, আজকে তুমি যার জান কবজ করতে যাবে উনি কিন্তু সাধারণ মানুষ নয়। তারপরে যখন আমি আল্লাহ তাআলার কাছ থেকে ফিরে আসছিলাম, ফিরে আসার সময় আমাকে আল্লাহ তাবারক তাআলা আবারও ডেকে বললেন যে আজরাইল, থামো থামো, শুনে যাও, আমার রাসূল যদি দুনিয়ার মধ্যে থাকতে চায় তাহলে পরে তিনাকে রেখে আসবে, আর যদি আসতে চায় তাহলে পরে তিনাকে রেখে আসবে, আর যদি আসতে চায় তাহলে পরে তিনাকে রেখে আসবে। তারপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করার সময় হয়ে গেল, তখন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবীরা কান্নাকাটি করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরাও কান্না করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরাও কান্না করছে। আর সব থেকে বেশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ঘরের এক কোণের মধ্যে বসে বসে কান্নাকাটি করছেন আর বলছেন যে আমার আব্বা জানের এই দুনিয়ার মধ্যে সময় শেষ, আমার আব্বা জানের এই দুনিয়ার মধ্যে থাকবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে ফাতিমা, তুমি তোমার নিজের কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। তারপরে যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজের কানটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কাছে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কানের মধ্যে কি যেন বললেন, যে ফাতিমা তো কান্নাকাটি করছিলেন, সেই ফাতিমা চুপ হয়ে গেলেন। তখন কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন আর মনে মনে ভাবছিলেন যে বাবা তার মেয়ের কানের মধ্যে কি যেন বললেন, যে মেয়ে এত কান্নাকাটি করছিলেন সেই মেয়ে হঠাৎ করে চুপ হয়ে গেল। তখন আজরাইল বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার জান কবজ করার সময় হয়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইলকে বলছেন যে আমার স্ত্রীকে ডাকো, আমার আয়েশাকে ডাকো, আমি আমার স্ত্রীর সঙ্গে কিছু কথা বলতে চাই। তারপরে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে আয়েশা, তোমাকে যে আমি একটু সোনা দিয়েছিলাম ওই সোনাটা তুমি কোথায় রেখেছো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন আমাকে ওই সোনার টুকরোটা দিয়েছিলেন সেই দিনে আমি ওই সোনার টুকরোটা যত্ন করে রেখে দিয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে তুমি ওই সোনার টুকরোটা সদকা করে দিও, কেননা আমি এক টুকরো সোনার মালিক হয়ে আমি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে চাই না, আর আমি এক টুকরো সোনার মালিক হয়ে আমি আল্লাহ তাআলার সঙ্গে দিদার করতে চাই না। তারপরে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন, আসার পরে দেখে অবাক হয়ে গেলেন যে দু জাহানের বাদশা, দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা যে রুমের ভিতরে শুয়ে আছে সেই রুম পুরো ফাঁকা, না আছে কম্বল, না আছে সোফা, না আছে পালং, শুধুমাত্র একটা চাটাই আছে, আর ওই চাটাইয়ের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাটাইয়ের উপরে শুয়ে আছেন সেই চাটাইয়ের কাপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপরে উঠে গেছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করবেন, তো রুমের ভিতরে শুধুমাত্র একটা ছোট্ট একটা পিয়ালা পড়ে আছে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু না থাকতে পেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দু জাহানের বাদশা, আপনি দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা, আপনি যদি চাইতেন তো আল্লাহ তাআলা তো আপনাকে অঢেল সম্পদ দিত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আমি এই দুনিয়াতে টাকা পয়সা ইনকাম করার জন্য আসি নাই, আমি এই দুনিয়াতে হাইফাই বাড়িতে থাকার জন্য আসি নাই, আমি এই দুনিয়ার মধ্যে আশ করার জন্য আসি নাই, আমি এই দুনিয়ার মধ্যে এসেছি এই জন্যই যে আমি আমার উম্মতদেরকে অন্ধকার থেকে উজালার মধ্যে আনার জন্য। তারপরে যখন আজরাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করতে আরম্ভ করলেন, তখন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে একটাই শব্দ বার হলো যে ইয়া উম্মত ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ।